এটা হচ্ছে আমার স্কিন কেয়ার করার ঠিক আগের মুহূর্ত। স্কিনটা একদম ডাল লাগছে, পোরসগুলো মিনিমাইজ হয়নি, একদম ওপেন হয়ে আছে, লালচে হয়ে আছে মুখটা। এরপর যখন আমি আজকের রেমেডিটা ইউজ করলাম, তারপর যে ম্যাজিকটা দেখলাম সেটাতে আমি নিজেই অবাক হয়ে গেলাম। দেখো, এরপর স্কিনটার এইরকম অবস্থা হলো। আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের প্রয়োজন বেসন। এই বেসনটা তোমাদেরকে আগেই দেখিয়েছি, এটা স্কিনের জন্য স্পেশালাইজড একটা বেসন। তবে তোমরা রান্নার বেসনটাও কিন্তু ব্যবহার করতে পারো, তাতে কোনো রেস্ট্রিকশন নেই। এর মধ্যে নিয়ে নিচ্ছি দুধ। কেন? এটা হচ্ছে প্রথম স্টেপ। প্রথম স্টেপে আমরা বেসন আর দুধ মিশিয়ে একটা ক্লিনজার তৈরি করব। বন্ধুরা, বেসন দিয়ে আর দুধ দিয়ে যদি ফেসটাকে ক্লিনজিং করতে পারো না, তাহলে কিন্তু তোমাদের অন্য কোনো ফেস ওয়াশের কোনো দিনই প্রয়োজন হবে না। আর এই ক্লিনজারটা তোমরা সকালে, দুপুরে, রাত্রে ব্যবহার করতে পারো। গরমকালে অবশ্যই দুবেলা ক্লিনজার ব্যবহার করবে। এটাকে সাইড করে রাখার পর আবার কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। এবার বেসনের মধ্যে আমি অ্যাড করব চালের গুঁড়ো। তোমরা কিন্তু যেটা আমাদের রান্নাঘরের চালের গুঁড়ো হয়, সেই চালের গুঁড়োটাই ব্যবহার করতে পারো। চালের গুঁড়ো একটা খুব ভালো এক্সফলিয়েটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি হলুদ, না থাকলে রান্নার হলুদ 1 চুটকি দিয়ে দিও। তার মধ্যে মেশাচ্ছি 4 থেকে 5 ফোঁটা লেবুর রস, যেটার মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টি, যা দাগ ছোপ দূর করে, সান ট্যান দূর করে। এবার নিয়ে নিচ্ছি টমেটোর রস। টমেটোর রস কিন্তু স্কিনকে ভীষণ ব্রাইট করে, ভীষণ এক্সফলিয়েট করে। এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা সানট্যান দূর করে। এর মধ্যে আবারও নিয়ে নিচ্ছি দুধ, এই মিক্সচারটাকে ভালো মতো করে মিক্স করার জন্য। ততক্ষণ এটাকে মিক্স করব যতক্ষণ এর মধ্যে কোনো না লাম্প থেকে যায়। এবার এটাকে ঠিকভাবে মিক্স করে এই যে মিক্সচারটা হলো, এই যে ফেস প্যাকটা হলো, সেটা কিন্তু তোমার ক্লিনজার, ফেস প্যাক, স্ক্রাবার সব কিছুরই কাজ করবে। কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সব কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। এবার ফার্স্ট স্টেপের এই ক্লিনজারটা আর সেকেন্ড স্টেপের এই প্যাকটা দিয়ে আমরা আজকের ফুল স্কিন কেয়ারটা করব। তোমাদের শুরুতেই দেখিয়েছি আমার স্কিনটার কি অবস্থা হয়েছিল, কারণ আমি জাস্ট বাইরের থেকে এলাম। গলাটায় একদম ট্যান পড়ে গেছে, মুখটা ভীষণ অয়েলি চিপচিপে। ফার্স্ট স্টেপের এই যে বেসনের আর দুধের মিক্সচারটা বানিয়েছি ক্লিনজার হিসাবে, সেটাকে আগে মুখে ভালো করে লাগিয়ে নেব। দুধ কিন্তু মুখকে ভীষণই ফর্সা করে, তাই তোমাদের যদি স্কিন টোনটা ডার্কের দিকেও থাকে, তোমরা যদি রিপিটেডলি দুধ, বেসন এই ন্যাচারাল জিনিসগুলোকে লাগাতে পারো, তাহলে কিন্তু তোমাদের স্কিনটা ডে বাই ডে অনেকটা ফর্সা হয়ে উঠবে, উজ্জ্বল হবে, স্কিনের ভেতর থেকে একটা গ্লো আসবে পুরো মুখটাতে। দেখো, আমি রাত্রিবেলা এটা তোমাদের জন্য শ্যুট করতে বসেছি বলে আমি গলাটাই ইউজ করছি না, শুধু মুখটাতে দেখাচ্ছি। তাতে তোমাদের ভালো হবে কি, তোমরা ডিফারেন্সটা আরো ভালো মতো করে বুঝতে পারবে। 1 থেকে 1.5 মিনিট ঠিক এইভাবে মাসাজ করব। যেহেতু বেসনটা খুব সফট একটা জিনিস, তাই এটাতে কিন্তু কোনো রকম এক্সফলিয়েশন বা স্ক্রাবিং এর কোনো কাজ হবে না, মুখটা ডিপলি ক্লিন হবে। ঠিক এইভাবে করার পরে মুখটাকে আমরা ধুয়ে ফেলবো, নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো, এর থেকে বেশি কিছু আর লাগবে না। দেখতে পাচ্ছ মুখটার উপর থেকে যে একটা অয়েলি, একটা ডাল মতো ভাব ছিল, সেটা কিন্তু অনেকটাই চলে গেল। পাশে আমার মেয়ে বসে বসে দেখছে আমার শ্যুটটা আর হাসছে যে মা এগুলো কী লাগাচ্ছে। দেখো, আমি নিজেই মুখটা ধরে বুঝতে পারছি যে কতটা সফট। এবার আমি সেকেন্ড স্টেপে এই যে প্যাকটা বানিয়েছি, সেই প্যাকটাকে ভালো মতো করে অ্যাপ্লাই করব। এই প্যাকটা যদি তোমরা 18 বছরের উপরে যে কেউ হও, মেল হও, ফিমেল হও, এটাকে ব্যবহার করো, স্কিনটা কিন্তু তোমাদের অনেকটা পরিবর্তন হবে। তবে একদিনে কিন্তু কোনো কিছুই কাজ করে না। হ্যাঁ, অবশ্যই একদিনে তোমরা একটা ইনস্ট্যান্ট রেজাল্ট দেখতে পাবে, যেরকম আমি দেখালাম তোমাদেরকে। আমি নিজেও দেখে অবাক হয়েছিলাম বলে তোমাদেরকে ফার্স্টেই এই ক্লিপটা দেখিয়ে দিলাম। তবে এটা যদি তোমরা পার্মানেন্টলি দেখতে চাও, মানে তোমাদের স্কিনটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তবে কিন্তু তোমাদের অ্যাটলিস্ট সপ্তাহে 2 থেকে 3 দিন এটা করতেই হবে। না হলে কিন্তু স্কিনটা আগের মতো আবার ডাল হয়ে যাবে। ঠিক এইভাবে লেয়ার ওয়াইজ তোমরা মুখের ওপরে এটাকে অ্যাপ্লাই করে যাবে। এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সবকটাই কিন্তু ফেসের জন্য খুবই ভালো, সবকটা ন্যাচারাল।
5 থেকে 7 মিনিট পর এটা এরকমভাবে ড্রাই হয়ে যাওয়ার পর জাস্ট ঘষে ঘষে এটাকে তুলে দেব। দেখো নেক এরিয়াতে এটা ব্যবহার করিনি, তাই কিন্তু নেক এরিয়াটা ঠিক আগের মতোই আছে। আর মুখটা কিন্তু ক্লিনজিংয়ের পরেও অনেকটা একটা ম্যাজিক্যাল এফেক্ট হয়েছে। প্রথমের ক্লিপটা দেখতে পাচ্ছ স্কিন কেয়ারটা করার আগে কি অবস্থা ছিল, পোর্সগুলো ওপেন ছিল আর মুখটা একেবারেই ডাল ছিল, সেটা কিন্তু 100% চলে গেছে। তোমরা এটা অবশ্যই তৈরি করে ব্যবহার করো, আর ব্যবহার করে কি রেজাল্ট পেলে সেটা কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। এটা করার পর একটা ভালো ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করবে। তোমরা যদি এই গরমে এসি ব্যবহার করো অবশ্যই ক্রিম বেস ময়শ্চারাইজার ব্যবহার করবে, নয়তো জেল বেসড ব্যবহার করবে, যেমন অ্যালোভেরা জেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।